দরজাটা তোমাকে এমন একটা দুনিয়ায় নিয়ে যাবে যেখানে শুধু আমি আছি, তুমি আছো, আর আমাদের ভালোবাসা আছে। তুমি কি তৈরি? এই এক এমন রূপকথার দেশ যেখানে দুটি শরীর এবং এক আত্মা জুড়ে রয়েছে। এটি এমন এক দেশ যেখানে বারংবার মন আসতে চাইছে এবং তোমায়, শুধু তোমায় পেতে চাইছে। হ্যাপি বার্থডে তনু। থ্যাংক ইউ বীর, এটা আমার লাইফের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ। ও থ্যাংক ইউ ওপরওয়ালা, ওর আমার সারপ্রাইজ পছন্দ হয়েছে, কষ্ট সার্থক হয়েছে আমার। তবে আমার বার্থডে কাল। বলছি ম্যাডাম, ইউর রং, 12টা বেজে গেছে, আপনার জন্মদিন আজকে। ও, আপনি তাহলে পুরো প্ল্যান করে রেখেছিলেন, কিন্তু এটা ভাবলেন না বাড়ির সবাই জেগে গেলে কি হবে? এসব তো কাল সকালেও করা যেত। না তনু, কাল করতে পারতাম না। কাল তো তুমি চলে যাবে, তাই না? তুমি আঙ্কেলকে প্রমিস যে করেছিলে, আর আঙ্কেল তো আমাকে ওখানে আসতে দেবেন না। আমার তনুর থেকে দূরে থাকো। তনু, আমি বুঝতে পারছি না যে আমি এমন কি করলে পরে সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার মনে আমার জন্য যে ঘেন্নাটা আছে সেটা শেষ হবে। কতদিন আমরা এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব?
এখন এই মুহূর্তে আমরা একসাথে আছি বীর, আর যেটুকু সময় একসাথে আছি তখন না থাকবে কোনো প্রশ্ন, না থাকবে কোনো কষ্ট, শুধু আমরা থাকবো, তুমি আর আমি, ব্যাস। আর আমি তোমায় কথা দিচ্ছি তনু, আমাদের জীবনে এরকম স্পেশাল মুহূর্ত দিয়ে আমি ভরিয়ে দেব। খুব তাড়াতাড়ি আমরা একসাথে থাকবো, খুব তাড়াতাড়ি। এখন আমার সারপ্রাইজ বাকি আছে। ভালো হয়েছে না বাবা? হ্যাঁ, খুব ভালো। শোনো, কিছু লাইট আর ফুল ওখানেও লাগিয়ে দিও। হ্যাঁ দাদা। ওখানেই থাকতে দাও। দেখো, এটা মাত্র একটা দিনের ব্যাপার। জিদ করো না গো, এক্ষুনি জেসমিন হসপিটাল থেকে আসবে। মানছিও এখন শান্ত। আমার না বাড়িতে কোনো ঝগড়া চাই না আর। আচ্ছা বলো তো, আমার কি এটুকু স্বাধীনতা নেই যে নিজের মেয়ের জন্য বাড়িটা সাজাবো, আনন্দ করব? এই হলো প্রপার্টির পেপারস, আর এই যে পেন। তুমি ভুলে যাও গো, এ বাড়ি এখন আমাদের নয়। মন খারাপ করিস না বাবা, ইট বালি দিয়ে বাড়ি হয়, ঘর হয় আপনজনদের দিয়ে। আপনজন সঙ্গে থাকলে, আর আমরা সবাই একসাথে। তনুর জন্মদিন তো আমরা ওর ভাগেই পালন করব। ও অনেক কিছু করেছে আমাদের জন্য, অন্তত ওকে আনন্দের সাথে বিদায় জানাই। আর তাছাড়াও যার জন্মদিনের প্রস্তুতি আমরা করছি না, তার কিছুই আসে যায় না জন্মদিন কিভাবে পালন হবে তাতে। ব্যাস, আমরা জেসমিনকে ঝগড়ার কোনো সুযোগ দেব না। তনু এলো না? ও পেপার ওয়ার্ক করিয়ে আসবে। আচ্ছা। এই নাও ঠাম্মা, কিসব করবে বলছিলে? এখন তোর শরীর কেমন আছে? খুব বেশি কষ্ট নেই তো? শ্বশুর মশাই, আপনি গাড়িগুলো পরিষ্কার করবেন আর প্লান্টসদের কেয়ার করবেন।